একাধিক দাবিতে আজ ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল করল সিপিআইএম। বিভিন্ন জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে শুক্রবার রামগঞ্জে মহামিছিল সংগঠিত করল সিপিআইএম। কৃষক, শ্রমিক, বেকার, যুবক যুবতী, স্বাস্থ্য পরিষেবা এবং গণতান্ত্রিক অধিকার সংক্রান্ত একাধিক দাবিতে এই কর্মসূচিতে অংশ নেন দলের নেতাকর্মী ও সমর্থকেরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিনের মহামিছিল রামগঞ্জের সিপিআইএম কার্যালয় থেকে শুরু হয়ে কালুগাছ মোড় পরিক্রমা করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে একটি সভারও আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা সিপিএম 1 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে সুজালি, ভদ্রকালী, রামগঞ্জ 2 এই 4-5টা অঞ্চলকে নিয়ে আজকে আমরা রামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল যে আমরা আয়োজন করেছি। এই বিক্ষোভ মিছিলের কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে তৃণমূলের সরকারের আমল থেকে এই পেট্রোল পাম্প থেকে ন্যাশনাল হাইওয়ে রোড থেকে কালুগঞ্জ মোড় অব্দি রাস্তা চলাচল আছে যে অব্যবস্থা। এখানে টোটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে হসপিটাল আছে, এখানে স্কুল আছে, মানুষ যে চলাচল করতে পারছে না। এখানে যে স্থানীয় অনেক যে জনগণ এটা নিয়ে আন্দোলন করেছে, কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি। আমরা জানি এই তৃণমূলের এই 15 বছরের শাসনে যে দুর্নীতি, এত দুর্নীতি করেছে যে মানুষকে আজকে বিপদে ফেলে দিয়েছে। না রাস্তার উন্নয়ন হয়েছে, না জনগণের উন্নয়ন হয়েছে। সেই জন্য যে আজকে এখানে যে পঞ্চায়েতের টাকা লুট হয়েছে, পঞ্চায়েত সমিতির টাকা লুট হয়েছে। আমাদের 7-8টা দাবি আছে। কিছু দাবি আছে রামগঞ্জ সংক্রান্ত, কিছু দাবি আছে কেন্দ্রীয় দাবি। প্রথম কথা হচ্ছে যে এসআইআর এর নাম করে বৈধ 27 লক্ষ ভোটারকে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিজেপি ক্ষমতায় আসবার আগে এই 27 লক্ষ মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আমাদের দাবি যে ট্রাইব্যুনাল যে তৈরি হয়েছে, 16 জন সম্ভবত জাজকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই ট্রাইব্যুনালের কাজ অবিলম্বে শুরু করতে হবে এবং অবিলম্বে শেষ করতে হবে। একটাও বৈধ ভোটারের যদি ভোটাধিকার বাদ যায়, তাহলে লাল ঝান্ডা তার পাশে থেকে যেমন আইনি লড়াই করবে, একই সঙ্গে ঝান্ডা নিয়ে রাস্তায় আমরা লড়াই করব। একজনও বৈধ ভোটারের ভোটাধিকার আমরা বাদ যেতে দিব না, অবিলম্বে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই রামগঞ্জ এলাকায় আপনারা জানেন যে রামগঞ্জ মোড় থেকে কালুগঞ্জ মোড় অবধি রাস্তার যা বেহাল অবস্থা। আজকে টোটো পাল্টি খাচ্ছে, মানুষ টোটো যারা যাত্রী তারা দুর্ঘটনা কবলে পড়ছে, আহত হচ্ছে। এবং রাস্তায় খুব তাড়াতাড়ি আর টোটো চালানো যাবে না, নৌকা চালাতে হবে। টোটোওয়ালাদের সব নৌকা কিনতে হবে মানুষকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের দাবি অবিলম্বে রামগঞ্জের এই রাস্তা সংস্কার করতে হবে। এবং আমাদের কাছে যা খবর তাতে এই রাস্তা সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা নয়-ছয় করা হয়েছে। আমাদের দাবি এই দুর্নীতিরও যেমন তদন্ত করতে হবে এবং মানুষের স্বার্থে রাস্তার সংস্কার করতে হবে। দ্বিতীয় যে রামগঞ্জ হাসপাতালে প্রসূতি বিভাগ চালু করতে হবে। এই বিস্তীর্ণ এলাকা রামগঞ্জ 1, 2, গোবিন্দপুর, সুজালি, পাশে লক্ষ্মীপুর, তার পাশে আপনার চুটিয়াখোর, এই বিস্তীর্ণ এলাকার মানুষ তো এই হাসপাতালটা ব্যবহার করে। কেন এখানে প্রসূতি বিভাগ চালু হবে না? রামগঞ্জ বাজারে নার্সিংহোমের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে, সেখানে চিকিৎসককে বাদ দিয়ে সিজার করা হচ্ছে, প্রসূতি মা মারা যাচ্ছে। অবিলম্বে এখানে যদি প্রসূতি বিভাগ চালু করা যায়, তাহলে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায়টা বন্ধ হবে। গরিব মানুষ সরকারি হাসপাতালের সুযোগ সুবিধা এখানে পাবে। এখানে জেনারেটর আছে এই হাসপাতালে, কিন্তু আমরা জানি দিনের পর দিন কারেন্ট চলে গেলে, লোডশেডিং হয়ে গেলে এখানে জেনারেটর চালানো হয় না। এই ডিজেলের টাকা খায় কে, কার পকেটে যায়? এখানে কারেন্ট চলে গেলে, লোডশেডিং হলে এই জেনারেটরটাকে চালু করতে হবে। দুর্নীতির ঘুঘুর ভাষায় পরিণত হয়েছে স্বাস্থ্যকেন্দ্র। এখানে আগামী দিনে আমরা লাল ঝান্ডা নজর রাখছি। প্রসূতি বিভাগ চালু করতে হবে, বেড চালু করতে হবে, বেড সংখ্যা বাড়াতে হবে এবং স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে হবে। আমরা মিটিংটা বিশেষ কারণ হলো যে আমরা 15 বছর ধরে পাবলিক আমাদের থেকে সরে গেছিল এবং 15 বছর ধরে আমরা এলাকার মানুষ বঞ্চিত থাকার পর আজকে আমরা একটা জায়গায় মানুষকে একত্রিত করতে পেরেছি। এবং আমাদের অনেকগুলো কারণ দাবি রয়েছে, তার মধ্যে রয়েছে এসআইআর নিয়ে আমরা যেটা আলোচনা এসআইআর ব্যাপারটা যেটা ডিলেট হয়েছে, এই ডিলেটের ব্যাপারটা নিয়ে আমরা একটা এসডিওকে আমরা করেছি, জানিয়েছি।
যে এসডিও বলছে এটা ধীরে ধীরে আস্তে আস্তে উঠবে, কিন্তু অনেক লোকের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে গেছে, তারা খুবই চিন্তিত আছে যে মানুষের নাম উঠবে কিনা। তাছাড়া দ্বিতীয়ত হলো আমাদের এখানে একটা ব্যাংক ছিল ইউকো ব্যাংককে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিছু গুন্ডা বাহিনী, কিছু দালাল চক্র এখানকার আমাদের ব্যাংক এখান থেকে সরিয়ে ইসলামপুরে নিয়ে স্থানান্তর করা হয়েছে। তাছাড়া রামগঞ্জে রাস্তাঘাটে নিয়ে ব্যাপার তো আপনারা জানতে পারছেন যে রামগঞ্জের রাস্তাঘাট মোটামুটি 10 বছর ধরে অকেজ। এক রাতে নাকি একটা জিসিবি বলে 9 লাখ টাকার তেল খেয়ে নেয়, এটা আমরা শুনে আমরাও হাসি। আমরা তো হাসি, মানে লোক পাগল বলছে যে এক রাতে 9 লক্ষ টাকার তেল খেয়ে নিছে, জিসিবি খেয়ে নিছে। তাছাড়া একটা ড্রেন এখানকার লোকাল এজেন্সি আমাদের ছিল, এই লোকাল একটা এজেন্সির মাধ্যমে একটা ড্রেন করা হয়েছে। ড্রেন গিয়ে ওইখানে মসজিদের তিস্তার পাশে মসজিদের সামনে গিয়ে ড্রেনটা বন্ধ করা হয়েছে। এদেরকে এইটুকু বোঝা উচিত যে এতদিন তোমরা প্রশাসনে আছো, 15 বছর ধরে 15 বছর প্রশাসনে আছো, রামগঞ্জের একটা ড্রেনের জলের নিকাশের ব্যবস্থা তোমরা করতে পারছো না। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি। আজকে আমরা একটা মানে মহা মিছিলের আকারে জনগণকে নিয়ে আমরা পার্টির মাধ্যমে, আমাদের পার্টির উদ্যোগে আমরা আজকে একটা মিছিল করলাম।